ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার গভর্নমেন্ট। আজকে আমরা সরস্বত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলি হচ্ছে রেলের এনটিপিসি এবং রেলের গ্রুপ জন্য খুবই ইম্পর্টেন্স। তো আলোচনা শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে যে কিছু টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদে আসলে 5,200 টাকা এবং 7 বছরের সুদে আসলে 5,680 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো বার্ষিক সুদের হার বের করতে গেলে আমার কি লাগবে, যে আসলটা জানতে লাগবে, আসল সময় আমাকে জানতে লাগবে। তো প্রথম কাজ হচ্ছে কি, আমাকে আসল বের করা। তো আসল বের করতে গেলে কি করতে হবে, আমি যদি সুদ আসল থেকে সুদটা বাদ দিই তাহলে আসল পড়ে থাকবে। তোমার প্রথম কাজ হচ্ছে কি, হয় 5 বছরের সুদ বের করা, নয় 7 বছরের সুদ বের করা। দিয়ে বের করার পর সেই সুদটা আমি সুদ আসল থেকে বিয়োগ করলে আমি আসলটা পেয়ে যাব। তো 7 বছরের সুদ আসল মানে কি, আসল যোগ 7 বছরের সুদ। কত যে 5,680 টাকা। 7 বছরের সুদ আসল মানে কি, আসল যোগ 7 বছরের সুদ। ঠিক তেমনি 5 বছরের সুদ আসল মানে কি, আসল যোগ 5 বছরের সুদ। কত বলেছে, 5,200 টাকা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, এখানে আসল আসল কেটে বলে গেল। 7 বছরের সুদ থেকে 5 বছরের সুদ বাদ দিলে কি থাকে, 2 বছরের সুদ পড়ে থাকবে। 2 বছরের সুদ 5,680 থেকে 5,200 বাদ দিলে কত করে থাকে, 480। তাহলে আমি কি বলছিলাম, যে আমাকে হয় 5 বছরের সুদ বের করতে হবে, না 7 বছরের সুদ বের করতে হবে। তো আমি কি 5 বছরের সুদ বের করছি, তাহলে 5 বছরের সুদ কত হবে, 480 গুণ 5 বাই 2। 2 দিয়ে 480 ভাগ করলে হচ্ছে 240। 240 কে 5 দিয়ে গুণ হচ্ছে 1200। তাহলে 1200 টাকা হচ্ছে 5 বছরের সুদ। তাহলে আসল কি হবে, 5 বছরের সুদ আসল থেকে যদি আমি 5 বছরের সুদটা বাদ দিই তাহলে আমি আসল পেয়ে যাবো। তাহলে অর্থাৎ 5,200 বিয়োগ 1200 করলে হচ্ছে 4,000 টাকা। ওকে, তাহলে আসল হচ্ছে 4,000 টাকা। তাহলে আমি আসল জানি, সময়ও জানি এবং হচ্ছে সুদের পরিমাণও জানি। তাহলে আমি সুদের হার বের করতে পারবো। সুদের হারের সরাসরি ফর্মুলা কি, পিটিআর বাই 100। পি হচ্ছে এখানে হচ্ছে 4,000, টি হচ্ছে 5 বছর, আর এর মান জানি না, বাই 100 সমান সমান কত, 5 বছর কত, 1200। তাহলে আর সমান কি হবে, 1200 ইন্টু 100 বাই 4,000 ইন্টু 5। তাহলে এই দুটো শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল। ঠিক আছে, 5 দিয়ে 120 ভাগ কাটলে হয় 24, 4 1 4, 4 24, তাহলে হচ্ছে 6%। তাহলে বার্ষিক সরল হার হচ্ছে 6%। পরবর্তী অঙ্ক কি বলেছে, যে এ বার্ষিক 12% সরল সুদে 800 টাকা এবং বি বার্ষিক 10% সরল সুদে 910 টাকা ধার করলো। তাহলে কত বছরে উভয় সুদে আসলে সমান হবে? তা সুদে আসল মানে হচ্ছে আসল যোগ সুদ। তাহলে 800 টাকা আমি ধরলাম যে টি বছরে উভয়ে সুদে আসলে সমান হবে। তাহলে 800 টাকার সুদ আসল সমান সমান 910 টাকার সুদ আসল হবে, তাই তো বলেছে। তাহলে 800 টাকার সুদ আসল মানে কি, 800 টাকা যোগ 800 টাকার টি বছরের সুদ লিখলাম, সমান সমান কি বলেছে, টি বছরে 910 টাকা সুদ আসল হবে। তাই 910 টাকার সুদ আসল মানে কি, 910 টাকা যোগ 910 টাকার সুদ। ঠিক আছে, এবার এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কাটলাম আর এই শূন্য কেটে দিলাম। তাহলে কি বোঝা যাচ্ছে, 800 যোগ 8 12 96 টি 910 যোগ 91 টি। তাই টি গুলোকে একদিকে নিয়ে গেলাম, তাই 96 টি মাইনাস 91 টি, 910 মাইনাস 800। ওকে,
96টি থেকে এখানে বাদ হচ্ছে 5টি, 810 থেকে 910 থেকে 800 বাদ দিলে হচ্ছে 110, টি সমান হচ্ছে 110/5 করলে হচ্ছে 22। তাহলে 22 বছরে উভয় সুদ আসলে সমান হবে। ওকে, পরবর্তী অঙ্ক বলছে যে এক ব্যক্তি 3টি ব্যাংকে কিছু টাকা যথাক্রমে বার্ষিক 10%, 12% এবং 15% সরল সুদের হারে যথাক্রমে 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য জমা রাখলেন। যদি তিনি প্রতি ক্ষেত্রে সমান সুদ পান তাহলে তার জমা রাখার টাকার অনুপাত কত? মানে তিনি কিছু টাকা 3টি ব্যাংকে রেখেছেন। তো আমি ধরলাম প্রথম ব্যাংকে রেখেছেন হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স টাকা 10% সুদে হারে 6 বছর সুদ কত হবে? x ইন্টু 6 ইন্টু 10/100। ঠিক আছে, প্রথম ব্যাংকে x টাকা রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছেন? y টাকা। তাহলে y টাকা সুদ কত হবে? আচ্ছা, 10 গুণ 12/100। ওকে, তাহলে তৃতীয় ব্যাংকে রেখেছেন ধরলাম যে জেড, তাহলে জেড ইন্টু 12 ইন্টু 15/100। এবার যেহেতু প্রত্যেকটা সুদ সমান তাই জন্য সুদ সমান করে দিলাম, এবং প্রত্যেকের নিচে 100 আছে, তাহলে আমি এখানে 100 কেটে দিতে পারি। ওকে, এটাকে আমি কাটতে পারি 6 কে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তাহলে কি হচ্ছে x গুণ 10 সমান সমান y গুণ হচ্ছে 20 সমান সমান z গুণ 30। ওকে, তাহলে এই শূন্য শূন্য কেটে দিতে পারি। তাহলে বোঝাচ্ছে হচ্ছে x ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z। তাহলে x is to y is to z কত হবে? z হচ্ছে 6 is to 3 is to 2। ওকে, তাহলে তিনটি ব্যাংকের জমা রাখার টাকার অনুপাত হচ্ছে 6 is to 3 is to 2। পরবর্তী কি বলেছে, যদি সুদ একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে 6 বছরে আসলে 30% হয় তাহলে কত বছরে সুদ আসলের সমান হবে? তো এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে সুদের হারটা বের করা। ওকে, তো সরল সুদের ফর্মুলা কি? যে PTR/100 সমান সমান সুদ। তো এখানে আমি আসল জানি না, তো আসল ধরলাম P। ওকে, গুণ এখানে টি কত বলেছে? 6 বছর, তাহলে 6। এবার সুদের হারও যায় না, তাহলে সুদের হার আর লিখলাম বাই 100। কি বলেছে যে আসলে 30% হবে। আসল কত হচ্ছে P, তার 30% হচ্ছে 30/100 দ্বিগুণ করতে হবে তাকে, 30% মানে তাই। তাহলে নিচের 100 কেটে গেল, আর এদিকে P ডান দিকে P বাঁ দিকে কেটে গেল। 6 কে 6, 5 6 30। তাহলে আর সমান হচ্ছে 5%। তাহলে আমি আর এর মান জেনে গেলাম। এবার আমাকে কি বলেছে পরের ক্ষেত্রে হচ্ছে তাহলে কত বছরে সুদ আসলে সমান হবে? তাহলে এখানে আসল দিলাম P, এখানে টাইমটা জানি না, টাইমটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে সুদের হার কত? 5/100 সমান সমান কি বলেছে যে সুদ আসলে সমান হবে। তাহলে যদি আসল P হয় তাহলে সুদও কি হবে? P হবে। ওকে, তাহলে P কেটে গেল, 5 20 100। তাহলে T সমান সমান হচ্ছে 20 বছর। তাহলে 20 বছরে সুদ আসলে সমান হবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি, যে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 15 বছরে সুদ আসলের দ্বিগুণ হবে? সুদ আসলের দ্বিগুণ হবে। তো এখানে আসলে জানি নাই আমরা, সুদের হারও জানি না, কিন্তু সময়টা জানি। তাহলে আমি আসলে ধরলাম হচ্ছে P, সময় কত বলেছে? 15 বছর। তাহলে 15 বছর লিখলাম, আর এর মান আমি জানি, তাহলে আর লিখলাম বাই 100। এবার সুদ আসল কি বলেছে? আসলের দ্বিগুণ। সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল, তাহলে সুদ কত হবে? সুদ আসল হচ্ছে 2P হবে, তাই তো? সুদ আসল আসলের দ্বিগুণ। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, আসল কত? P বাদ দিলে কি হবে? সুদ। তাহলে সুদ কত হচ্ছে? P। ওকে, তাহলে এই P কেটে গেল। তাহলে আর সমান হচ্ছে 100/15
3×15 5×20 হচ্ছে 100, তাহলে 20/3, 20/3 হচ্ছে 6×2/3 বছর, সরি 6×2/3%, সরি। তাহলে সুদের হার কত হচ্ছে 6×2/3%। এবার সে পরবর্তী অঙ্কে, একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের 20 বছরে সুদ আসলের 3 গুণ হয়। ঠিক আছে, তাহলে কত বছরে সুদ আসলের দ্বিগুণ হবে? তাহলে এখানে আমরা কি জানি না, আসলও জানি না এবং সুদের হারও জানি না। তাহলে আসল পি ধরলাম, পি সময় কত বছর 20 বছর, তাহলে 20 বছর লিখলাম। আর এর মান জানি, আর এর মানও জানি, তাহলে আর লিখলাম এখানে বাই 100 সমান সমান কি বলেছে, যে সুদ আসলের 3 গুণ হবে। যেহেতু আসল হয় পি, তাহলে সুদ আসল কত হবে 3p। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে। তো 3p থেকে p বাদ দিয়ে কি পড়ে থাকবে 2p, তাহলে এখানে সুদ হচ্ছে 2p। ওকে, তাহলে আর কত হচ্ছে, এই যে কাটলো, এই পি কেটে গেল, এই দুই কেটে গেল, তাহলে আর হচ্ছে 10% ওকে, এবার আর 10% পেয়ে গেলাম। এবার আমাকে কি বলছে, যে কত বছরের সুদ আসলের দ্বিগুণ হবে। তাহলে এখানে আবার পি ধরলাম আসল, এখানে আমার টাইমটা জানি না, টি ধরলাম, আর এর মান জানি আমার 10/100। এবার কি বলেছে, যে সুদ আসলের দ্বিগুণ হবে। যেহেতু আসল পি ধরি, তাহলে সুদ আসল কত হবে 2p। তাহলে সুদ কত হবে 2p - p করলে হচ্ছে p সমান p। তাহলে এই p কেটে গেল, এই জুড়ে যে কাটলো, তাহলে t সমান হচ্ছে 10 বছর। তাহলে 10 বছর হচ্ছে সুদ আসলের দ্বিগুণ হবে। ওকে, পরবর্তী অঙ্ক হচ্ছে, রাম বার্ষিক 6% সরল সুদে কিছু টাকা ধার করলো। প্রতি বছর সুদের হার 0.5% করে বৃদ্ধি পায়। 4 বছর পর সে 3,375 টাকা সুদ শোধ করলো। তাহলে সে কত টাকা ধার করেছিল? তাহলে ধরে নিলাম যে সে x টাকা ধার করেছিল। ঠিক আছে, তাহলে প্রথম বছরের সুদ কত হবে, x গুণ 6/100 হবে। ওকে, ঠিক আছে। এবার পরের বছরের সুদের হার কি হলো 6.5 হয়ে যাবে, কারণ প্রতি বছর 0.5 করে বৃদ্ধি হলো। তাহলে পরের বছর সে সুদ কত দেবে, 6x × 6.5/100। ওকে, ঠিক। আবার তার পরের বছর আবার 0.5 করে বাড়লো, তাহলে 0.5 বাড়লে কত হবে পরের বছর, তাহলে 7 হবে। 6.5 এর সঙ্গে 0.5 যোগ করলে 7/100। ওকে, তাহলে আবার কি, তার পরের বছর আবার 0.5 বাড়লো, 0.5 বাড়লে পরের বছর সুদের হার কত হবে 7.5। তাহলে পরের সুদ কত হবে x × 7.5/100। তো এই 4 বছরের সুদ কত হচ্ছে টোটাল 3,375 টাকা। ওকে, দুটোটা আমরা করি, তাহলে কি দাঁড়াবে, নিচে তো 100 আসবে, আর যোগ করে 6.5 7.5 যোগ করলে হচ্ছে 14, 14 আর 6 20, 20 আর সাথে 7, 27x/100 সমান হচ্ছে 3,375। ওকে, তাহলে x সমান কত আসবে 3,375 × 100/27। তাহলে 9 দিয়ে কাটি, 3 নং 27, 3 নং 27, 33 থেকে 7 বাদ 6, 6 67, তাহলে 7 নং 63, 67 63 4, 4 হচ্ছে 45, 5 নং 45। এটা আবার 3 দিয়ে 3 1 3, 3 1 3, 3 5 75, তাহলে হচ্ছে 12,500 টাকা। তাহলে সে 12,500 টাকা ধার করেছিল। ওকে, এবার আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে, যে 1000 টাকা বার্ষিক 5% সরল সুদে জমা রাখা হলো। যদি প্রতি 10 বছর পর সুদ আসলের সাথে যোগ হয়, তাহলে কত বছরে সুদ আসল 2000 টাকা হবে? অর্থাৎ তাহলে প্রতি 10 বছর পর হচ্ছে কি সুদ আসলের সঙ্গে যোগ হয়। তাহলে আমার কাছে কি প্রথমে 10 বছরের সুদ কত সেটা বের করব। তো 10 বছরের সুদ কত হচ্ছে, কত হবে PTR/100, P হচ্ছে 1000 টাকা, T হচ্ছে 10, আর এর মান হচ্ছে 5/100।
100, তাহলে এই 0 কাটলো আর এই 0 কাটলো, তাহলে 10 বছরের সুদ হচ্ছে 500 টাকা। ওকে, এবার প্রশ্ন কি বলেছে যে প্রতি 10 বছর পর সুদ আসল সাথে যোগ হয়। তাহলে এখন সুদটা তার আসল সাথে যোগ করে দিই, তার আসল হচ্ছে 1000 টাকা, সুদ তার সাথে যোগ করি তাহলে হচ্ছে 1500 টাকা। ওকে, তাহলে এখন 1500 টাকা কি হলো, যে এখন 1500 টাকা আসল হয়ে গেল, মানে 10 বছর আগে 10,000 টাকা ছিল হচ্ছে আসল, যেহেতু 10 বছর পর 500 টাকা যোগ হচ্ছে, সুতরাং এখন হচ্ছে আসল হচ্ছে 1500 টাকা। ওকে, তাহলে আমাকে কি বলেছে 2000 টাকা হতে হবে, তা 2000 টাকা হতে গেলে আমাদের কত টাকা দরকার, 500 টাকা দরকার। ঠিক আছে, তাহলে এবার আমাকে দেখতে হবে যে এই 500 টাকা হচ্ছে কত বছরের সুদ হচ্ছে। তাহলে PTR/100, পি হচ্ছে কি হবে 1500 টাকা হবে, টিটা আমি জানি না, আর এর মান জানি কত 5/100 সমান হচ্ছে 500। ওকে, তাহলে এই 0 কেটে গেল, টি হচ্ছে 500/15 গুণ 5। ওকে, এটা ভাগ করে হচ্ছে 100, সরি 20, 5 করে 100, 3×5, সরি এখানে এটা 100 হবে, 5×100 হচ্ছে 100, তাহলে এটা কি হবে 100 হবে এখানে, সরি 5×5 100, 3×5 5×20 হচ্ছে 100, তাহলে হচ্ছে 20/3, তাহলে 20/3 করলে হচ্ছে 6×2/3 বছর। ঠিক আছে, তাই টোটাল কত বছর হচ্ছে, আগের 10 বছর তার সঙ্গে এখন 6/2/3 বছর, তার যোগ করা হচ্ছে 16×2/3 বছর, তাহলে 16×2/3 বছরে সুদ আসলে 2000 টাকা হবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।